প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নবম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপসূর এবং অনুসূর অবস্থান। অর্থাৎ এই অপসূর এবং অনুসূর অবস্থান কি এবং কত তারিখে ঘটে, সংজ্ঞা কি হয়েছে, এটা নিয়ে মূল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করছি। প্রথম যেটি আছে, দেখো অপসূর এবং অনুসূর অবস্থান। মোট বিষয়টা কি, এটা অপসূর কিংবা অনুসূর যে কোনো অবস্থানই হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেই অবস্থানকে বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট একটা দিনে পৃথিবী এবং সূর্য তাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান, সেই ব্যবধান কত হয়ে থাকে, সর্বোচ্চ ব্যবধানকে বলা হয় অপসূর এবং সবথেকে নিম্ন অর্থাৎ সবথেকে কম ব্যবধান যেটা হয় সেটা হচ্ছে অনুসূর। তো এটা বিষয়। পৃথিবী থেকে সূর্যের যদি আমরা বলে থাকি, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব বা মোট দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তো সেই জায়গায় এই অপসূর এবং অনুসূর অবস্থানটাকে বুঝতে গেলে আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি এবং ছবির মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো ছবিতে আমরা জানি কি সূর্যকে সামনে রেখে বা সূর্যকে মাঝে রেখে পৃথিবী তার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলে। তো এখানে আমি সূর্যের ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে সূর্য এবং এই সূর্যকে মাঝে রেখে, যেটা বললাম যে সূর্যকে মাঝে রেখে পৃথিবী তার কক্ষপথে এভাবে করে ঘুরছে। তো আমি যদি এখানে পৃথিবীরও একটা ছবি এঁকে নিই, পৃথিবীর যদি ছবিটা এঁকে নিই তাহলে তো এই হচ্ছে পৃথিবী কি করছে, সূর্যকে সামনে রেখে ঘুরছে পশ্চিম থেকে পূর্বে। তো এই পৃথিবীর ঘূর্ণনের ফলে কক্ষপথের এমন এক অবস্থানে অবস্থান করে পৃথিবী এবং সূর্য। তো সেই যে পৃথিবী এবং সূর্যের মাঝের যে দূরত্ব, এই দূরত্বটা আমরা জানি গড় দূরত্ব কত, 15 কোটি কিমি গড় দূরত্ব। এটা বলছি গড় দূরত্ব 15 কোটি কিমি। তো যদি আমরা প্রথমেই ধরে নিই এই অপসূর অবস্থান কি, যেহেতু প্রশ্ন আসে অপসূর এবং অনুসূর, তো সেক্ষেত্রে আমি অপসূরটা প্রথমেই বলে দিচ্ছি। অপসূরটা কি, দেখো এই পৃথিবী এখানে অবস্থান করছে এবং সূর্য ফিক্সড অর্থাৎ সূর্য স্থায়ী বা স্থির রয়েছে, পৃথিবী তার কক্ষপথে কিন্তু পরিক্রমণ করে। এবার ঘটনা হচ্ছে কি, যে 4 জুলাই তারিখে, এখানে আমি লিখে দিচ্ছি 4 জুলাই, 4 জুলাই তারিখে সূর্য এবং পৃথিবীর মাঝের যে দূরত্ব সব থেকে বেশি হয়ে থাকে। সেটা কত, এই দূরত্বটা হয়ে থাকে এই 15 কোটি কিমি প্লাস 20 কিমি, 20 লক্ষ কিমি, 20 লক্ষ কিমি। তো তাহলে মোট দূরত্ব কত হচ্ছে, 15 কোটি 20 লক্ষ কিমি। এই দূরত্ব কোথায় হয়, কোন তারিখে হয়, 4 জুলাই তারিখে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর মাঝের যে ব্যবধান বা দূরত্ব সেটা হয়ে থাকে 15 কোটি 20 লক্ষ কিমি। এই দূরত্ব ঘটে 4 জুলাই তারিখে। এরূপ অবস্থানকে বলা হচ্ছে অপসূর অবস্থান। এটা হচ্ছে অপসূর অবস্থান। এবং নেক্সট যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে অনুসূর অবস্থান। তাহলে বলবো অনুসূর অবস্থান কি, অনু কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, অনু কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। দেখো এই ক্ষুদ্র অবস্থান বা ছোট অবস্থান কখন হয়, আমি যদি ঠিক বিপরীত প্রান্তে আরও একটা পৃথিবী অঙ্কন করে নিই, বিপরীতে যদি আরও একটা পৃথিবী আমি এঁকে নিই তাহলে বিষয়টা পরিষ্কার হবে। তো এখানে ধরো পৃথিবী আছে। এবার এই তারিখটা এখান থেকে এই মাঝের যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে, দূরত্ব সব থেকে কম হয়ে থাকে সেটা কত, 14 কোটি 70 লক্ষ কিমি। তাহলে 14 কোটি 70 লক্ষ কিমি এই দূরত্ব হয়ে থাকে কোন কিসে, অনুসূর অবস্থানের ক্ষেত্রে। কত তারিখে ঘটে, অনুসূর অবস্থান ঘটে 3রা জানুয়ারি, 3রা জানুয়ারি তারিখে। 3রা জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মাঝের যে দূরত্ব সেটা হয়ে থাকে 14 কোটি 70 লক্ষ কিমি।